আজকের মধ্যেই ধাপে ধাপে অতিরিক্ত 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছবে। তার আগেই সোমবার সকাল 11টা থেকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সঙ্গে প্রথম দফার বাহিনী মোতায়েন নিয়ে আলোচনায় কমিশন। বাহিনীর পাশাপাশি বুথে বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা নিয়েও খোঁজ নেবে কমিশন। ইতিমধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনে 100% বুথে ওয়েবকাস্টিং করা হবে বলে ঘোষণা করে দিয়েছে কমিশন। ঘোষণা অনুযায়ী প্রস্তুতি কোন পর্যায়ে তা খতিয়ে দেখতে চায় কমিশন। কমিশন সূত্রের খবর, আপাতত দ্বিতীয় দফার ভোট পর্যন্ত উত্তরবঙ্গ রাজ্যেই নিযুক্ত থাকবে কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষক অলোক কুমার সিনহা এবং অনিল কুমার শর্মা। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো বাহিনী নিয়ে ফের আলোচনায় কমিশন, বিস্তারিত কি জানা যাচ্ছে? একদমই, দেখো ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন। আজকের মধ্যেই ধাপে ধাপে অতিরিক্ত 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছাবে। তার জন্য কিন্তু আজকে সকাল 11টা থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে প্রথম দফার বাহিনী মোতায়েন নিয়ে বিশেষ একটি বৈঠক চলছে এবং বাহিনীর পাশাপাশি প্রত্যেকটি বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা কতদূর কি সম্পূর্ণ হলো সেটাও কিন্তু খোঁজখবর নিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনে 100% বুথে ওয়েবকাস্টিং করা হবে, তেমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া গিয়েছিল আগেই, এবং সেই কাজ কতটা প্রস্তুত হয়েছে সেটার কিন্তু খবর নিচ্ছে নির্বাচন কমিশন। আপাতত দ্বিতীয় দফার ভোট পর্যন্ত উত্তরবঙ্গেই থাকবেন রাজ্যে নিযুক্ত কমিশনের দুই পর্যবেক্ষক অলোক কুমার সিনহা এবং অনিল কুমার শর্মা। তারা কিন্তু এই যে দ্বিতীয় দফার ভোট পর্যন্ত তারা কিন্তু উত্তরবঙ্গেই থাকবেন, তেমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্র মারফত জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজকের মধ্যেই রাজ্যে ধাপে ধাপে অতিরিক্ত 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছবে। তার আগেই সোমবার সকাল 11টায় রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সঙ্গে প্রথম দফার বাহিনী মোতায়েন নিয়ে আলোচনায় বসবে কমিশন। বাহিনীর পাশাপাশি বুথে বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা নিয়েও খোঁজ নেবে কমিশন এবং শেষ মুহূর্তের ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশন, এমনটাই জানা যাচ্ছে।